শিশুদের নিরাপত্তায় কড়া পদক্ষেপ। 16 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়ায় প্রবেশ নিয়ন্ত্রণ চালু করেছে সরকার। বাধ্যতামূলক হচ্ছে বয়স যাচাই। অনলাইনে ঝুঁকি কমাতে কেন এই সিদ্ধান্ত এবং কিভাবে কার্যকর হবে এই নতুন নিয়ম দেখুন। ডিজিটাল মাধ্যম আজ শিশু কিশোরদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠলেও এর সঙ্গে বাড়ছে নানান ঝুঁকি। অনলাইন হয়রানি, আসক্তি এবং বয়সের তুলনায় অনুপযুক্ত কন্টেন্টের সংস্পর্শে আসার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারে কঠোর বিধিনিষেধ চালু করল সরকার। সোমবার থেকে কার্যকর হয়েছে নতুন অনলাইন নিরাপত্তা নীতি। এই নীতির আওতায় 16 বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় প্রবেশ নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে এখন থেকে ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের দায়িত্ব পালন করতে হবে। ফলে নির্ধারিত বয়সের নিচে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট তৈরি করা যাবে না। এই বিধিনিষেধের আওতায় রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এবং ইউটিউবের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলি। নতুন ব্যবস্থা বাস্তবায়নের জন্য কিছু সময় দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষদের। এই ব্যবস্থা চালু হয়েছে মালয়েশিয়ায়। মালয়েশিয়ান কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশনের নথি অনুযায়ী সোমবার থেকে 16 বছরের কম বয়সী ব্যবহারকারীরা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করতে পারবে না। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, বয়স যাচাইয়ের ক্ষেত্রে শুধু তথ্যের উপর নির্ভর করা যাবে না। প্রয়োজনে পাসপোর্ট বা অন্য সরকারি নথির মাধ্যমে ব্যবহারকারীর বয়স নিশ্চিত করতে হবে। শুধু আপত্তিকর পোস্ট সরানোই নয়, বরং ক্ষতিকর কন্টেন্ট ছড়িয়ে পড়ার সম্ভাবনা কমাতে পদক্ষেপ গ্রহণের কথাও বলা হয়েছে। শিশুদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ির ক্ষেত্রে এর আগে অস্ট্রেলিয়া একই ধরনের আইন কার্যকর করে আন্তর্জাতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছিল। ইন্দোনেশিয়াও চলতি বছরের মার্চ মাসে অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপ করে। প্রযুক্তির সুবিধা বজায় রেখেও কিভাবে কিশোর প্রজন্মকে অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষিত রাখা যায় ভবিষ্যতে, সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।